গুরু আফরান নিশো, কেউ নাকি নামের আগে বস বসায়, কেউ আবার গুরু বসায় না, এটা স্বাভাবিক। একজন ভালো অভিনেতা, হুমায়ুন আহমেদের যে শিষ্য, তো সেই জায়গা থেকে তার নামের পাশে গুরু বসবে, বস বসবে, এটা স্বাভাবিক। উনি ভালো অভিনয় করে, এটাও ঠিক আছে, বাট উনার যে বিহেভিয়ারটা আমার ইগোতে লাগছে, সেটা খুব কষ্ট লাগছে আমার। এজ এ সাকিব আলী হিসেবে জেলাস ফিল করি, খুব খারাপ লাগে। আপনি আফরান নিশো যখন সুরঙ্গ মুভি করলেন, তখন আমরা যারা সাকিবিয়ানরা ছিলাম সবাই ওয়েলকাম জানিয়েছি আপনাদেরকে, যে আফরান নিশো সিনেমাতে আসছে, সো সিনেমাতে শুভকামনা, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট টিম অফ সুরঙ্গ, ভালো চলুক। এবং সাকিবিয়ানরা আপনাদের সাপোর্টে ছিল। কিন্তু আপনি আফরান নিশো কি বুঝা, কি দেখা, কার তেলের মধ্যে পইরা, সুলকানির মধ্যে পইরা, প্রীতের আলাপের লাগে আপনি গেছে হটের শো এর মতো একটা জায়গায়, যেখানে ইন্টারন্যাশনাল ভাবে সবাই সেটা দেখে। চ্যানেল আই যেটা প্রচার হয়, রাফসান হটে, ওই যে রাফসান ভাই, তো সেখানে গিয়া ওইখানে আপনি যেহেতু একজন অভিনেতা, আপনি যেহেতু একটা পাবলিক ফিগার, আপনাকে যেহেতু পাবলিকরা চিনে, তো সেক্ষেত্রে আপনার বোঝা উচিত কোথায় কিভাবে কথা বলতে হয়, কোথায় কিভাবে চলাফেরা করতে হয়। আপনি হটের শোয়ের ওখানে গিয়া শাকিব খানের ছবি ওখানে আসছে, জ্ঞান হচ্ছে আপনি বুঝতেই পারছেন শাকিব খান এটা। শুরুতে আপনি না বলতে চাইয়া হাতটা মনে করেন করছে ক্লু দাও, সবাই বলতেছে যে দেশের নাম্বার ওয়ান নায়ক, আবার কুলু চায়, মেগা স্টার আবার কুলু চায়, সুপারস্টার আবার কুলু চায়, দামি সানগ্লাস পরে তাও কুলু চায়, দামি সানগ্লাস পরে এই কথা বলে তাও কুলু চায়। তাইলে বুঝেন কত বড় মানে ওনার বিহেভিয়ার কতটা। এটা আমি আসলে বলতে চাই না, আমার মানে মুখ দেওয়া মানে ভালো মানুষের কথা বললি তো, ওই ভালো মানুষের কথা, আবার ভালো কথা কবার কি আবার মনে করেন যে পিস্ত্রি কথা আমি আনবার পারি না। কিন্তু উনি ওইখানে দর্শক পরে আবার বলছে উনি প্রায় 24 বছর 23 বছর ধরে রাজত্ব করতেছে, আরো কুলু দাও। তার দুইটা বউ আছে, তার দুইটা সন্তান আছে, এই কুলুটার লাইগা তার মতো অভিনেতা এতক্ষণ ড্রামা ড্রামা করে ই করলো, লাভটা হইলো কি? এটা তো কোনো অভিনেতার পরিচয় না, এটা তো কোনো অ্যাক্টরের পরিচয় না। আজকে আপনি সিয়াম আহমেদকে দেখেন, আরভিন শুভকে দেখেন, জিয়াউর রোশনকে দেখেন, বা হচ্ছে আপনার যে নতুন যে হিরোরা আছে আদর আজাদ, তাকে দেখেন। তারপর হচ্ছে পূর্বে একটা হিরো ছিল বাপ্পি চৌধুরী, যেটা এখন একবারে মিসিং, সে বাপ্পিকেও দেখেন। যখন কথা বলতে যায় শাকিব খানের বিষয়ে আসে, তিনি ভেবে চিন্তে তারা ভালোভাবে কথা বলে। আর যদি তার বিষয়ে সব প্রশংসা নাও করতে পারে, ব্যাপারটা একদম ইগনোর করে, যে নো কমেন্ট। কত সুন্দর আপনি এটা বলতে পারতেন। তো জাতি আপনার কাছ থেকে কি শিখলো? প্রশ্ন আমার এটা, জাতি এটা দেখে আপনার কাছে কি শিখলো? আপনার যে মানে স্টার ডোমটা ছিল ওটা হারাইলেন। আপনি যে একজন ফেমাস অ্যাক্টর ছিলেন সেটাও হারাইছেন। তবে হ্যাঁ, আমি এখনো স্বীকার করব আফরান নিশো আসলেই তিনি একজন ভালো অভিনেতা, বাট পার্সোনালিটি ওনার একদম আমার ভালো লাগে না। এটা শুধু আমি না, দেশের বেশিরভাগ মানুষই তার এটা ভালো লাগবে না, কারণ উনি যে বিহেভিয়ারটা করছে। এরপরে দেখেন একটা কথা মাথায় রাখেন, কথায় আছে না উস্তাদের মার শেষ রাইতে, সুরঙ্গের সময় যখন পচাইছে, এবার দাগি সিনেমার সময় আইসা হারে হারে টের পাইছে। কেন সিম্পাতি আর পাবলিসিটি না হলে তো কাম হবে না। কি করা যায়? সোনার হরিণটাকে হাতে নিতে হবে। মানে রাজা হাঁস ডিম পারছে, সেই ডিমটাকে হাতে নিয়ে টুক করে ধরে হালাতে হবে। কি একটা ফাঁদ পাতলো দেখেন। সেই সময় কি হয়েছিল, যা হয়েছিল পুরোপুরি একটা ভুল বুঝাবুঝি। সাংবাদিকের প্রশ্নে তিনি এটা বলছে যে ভুল বুঝাবুঝি ছিল। হ্যাঁ, এটা ভুল বোঝা। আর এটা কেমনে ভুল বুঝাবুঝি? আমরা এটা বুঝাই কেমনে ভুল বুঝাবুঝি? যদি এটা, হ্যাঁ যদি এটা কইতো আমি পাগল ছিলাম, মানসিক রোগী ছিলাম, তাহলে মানতে পারতাম। একমাত্র মানসিক রোগী আর পাগল হইলে পারে এই সমস্ত কথা তার দ্বারা বলা সম্ভব। কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষের মুখে যখন এই ধরনের কথা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসে, যে তার দুইটা বউ, তার দুইটা ছেলে, আবার আমি তো ওই রকম কোড হিরো না যে আমি বিয়ে করে আমার বউ বাচ্চা সন্তানকে লুকিয়ে রাখবো। এই ধরনের কথাবার্তা যে সমস্ত হিরোর মুখ থেকে আসে বা যে কোনো মানুষের মুখ থেকে আসে, তারা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অবশ্যই তিনি স্বাভাবিক জ্ঞানেই বলছে, কারণ এত সেন্সিটিভ বিষয় বা সেন্সিটিভ যে কথাগুলা, এগুলা কিন্তু পাগল হইলে আর ছাগল হইলে মানুষের হাসপাতালে থাকলে তারাই করে। এখন সেই আপনার সবার আইসা বলতে ভাই এটা কেমনে ভুল, আমরা এটা বুঝা, আমি এটা মাথায় খেলে না। ভুল বুঝাবুঝি কি? এটা ভুল বুঝাবুঝি কিছুই না। হয়তোবা সামনে দুজন একসাথে সিনেমা করতে পারে, বা এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসছে যেটা সোশ্যাল মিডিয়া ভাসতেছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যাটা বলবো না এখন। তবে এরকম গুঞ্জন আসছে শাকিব খান আফরান নিশো একসাথে কেমিস্ট্রি করবে তাণ্ডব সিনেমায়। তো দেখা যাক, ওয়েটিং ফর তাণ্ডব। এন্ড হচ্ছে কুরবানি পর্যন্ত কি বলতে চাচ্ছেন মেগা স্টার মানছে আরবান নিশো? না, অবশ্যই, অফকোর্স, ডেফিনেটলি, ওয়াই নট।
শুধু আফরান নিশো না, আফরান নিশো যারা ফ্যান্স ফলোয়ার আছে সবগুলো বলতে বাধ্য, হ্যাঁ শাকিব খান অফকোর্স মেগা স্টার ফ্রম বাংলাদেশ এন্ড ইন ঢালিউড, ঠিক আছে, ঢালিউডের বাদশাহ, এটা আপনাকে মানতে হবে, ঠিক আছে, সেটা আফরান নিশো হোক আর যে হিরো হোক আর যে নায়িকা হোক আর যে হোক, এটা মানতে হবে, দিন শেষে এটা মানতে হবে। হয়তো বা একটু সিম্প্যাথি আর পাওয়ার পার লাগে একটু আলোচনায় থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বইলা একটু উপরে উঠতে চায়। যাই হোক, আমার কথা এটা না, আফরান নিশো কি করেছে না করেছে ওই বিষয়ে এখন আর কথা বলবো না। এখন বরবাদ চলতেছে, বরবাদ নিয়ে কথা হবে, সাকিব খানকে নিয়ে কথা হবে, তাণ্ডব নিয়ে কথা হবে, এবং তাণ্ডবের যে ও মাই গড, একটা নিউজ পাইলাম ভাই, তাণ্ডবের নাকি নাকি পাকিস্তানের গেলাম, জানি না কতটুকু সত্য বা মিথ্যা, তবে হইলে ভাই একবার সিনেমা হলে জমে খিচুড়ি হয়ে যাবে, মানে কিরকম একদম কিমা কাবার ললে যাচ্ছে, বাপের বড় পোলায় খায়, ব্যাপারটা বুঝেন নাই। তো যাই হোক, আর একটা কথা বলবো, আফরান নিশো যারা ফ্যান্স ফলোয়ার আছেন ভাই, দয়া করে একটা কথা বলি, এই যে আপনারা যে উপরে উঠেন, বেশি উঠেন, উঠেন না আর বেশি বুঝেন না। আপনারা মেগাস্টারকে মানেন আর না মানে ওটা আমাকে দেখার সময় নাই, কিন্তু মেগাস্টারকে নিয়ে যদি আপনারা অপমান করেন বা কোনো উল্টাপাল্টা কথা বলেন, তখন কিন্তু জাতি অফ হয়ে থাকলেও সাকিবিয়ানরা কিন্তু চুপচাপ থাকবে না। কারণ বাংলাদেশের চলচ্চিত্র বলেন আর সিনেমা হল বলে, সিঙ্গেল স্ক্রিন বলেন আর মাল্টিপ্লেক্স বলেন, সবাই কিন্তু দিন শেষে একজনের পাওয়ারের উপরে ভিত্তি করে চলে এবং বাঁচে এবং দিন আইনা দিন খায়, সেই টাকা দিয়ে মার্কেট করে শপিং করে, ঠিক আছে, সেটা হলো মেগাস্টার শাকিব খান। আপনি সিঙ্গেল স্ক্রিনে কথা বলেন, মাল্টিপ্লেক্স। ও ভাই আরেকটা কথা শুনলাম, বাকি সিনেমা নাকি 2 দিনের সুপার টুপার হিট ব্লকবাস্টার, কেমনি কি ভাই? সিঙ্গেল স্ক্রিনে 100টা হলে দেন দাগি, টানা 4 সপ্তাহ চালান, তারপর আর কেউ বলুক আর না বলুক, আমি বলবো ইয়াস দাগি সুপার টুপার হিট, আমি শান্ত চ্যালেঞ্জ দেখলাম দাগি সুপার টুপার হিট, ঠিক আছে। ওই সিনেপ্লেক্সের চালান, মাল্টিপ্লেক্সের চালান, ওই সাপা কবির বিভিন্ন নায়ক নায়িকাগণ, নাটকের পর্দা ছোট পর্দার নায়ক নায়িকাগণ নিয়ে আপনাকে পরিবার নিয়ে একটা সেলফি তুলে ছবি দেন, দাগি টাইম তো হাউসফুল, এটা নিয়ে ক্যাপশন চালায় দেন। আবার অনেক ফ্যান ফলোয়ার আছে সাকিব খানের পর সিনেমা দেখবার যায় হলের দর্শকদের ছবি তুলে সেটা গিয়ে আবার লেখে সুরঙ্গপুরা, সরি দাগে হাউসফুল, এরকম আমার কাছে কয়েকটা প্রমাণ আছে। এগুলা করা ঠিক না। আফরান নিশোর জন্য অনেক অনেক শুভকামনা, যদিও উনার মন মানসিকতা ছোট, আর আমরা তো সাকিব খান, তাদের মন মানসিকতা অনেক বড়, তো সেই জায়গা থেকে আমরা নেগেটিভ চিন্তা আমরা করি না, তার জন্য শুভকামনা, ভালো কিছু করুক এবং নিজের জায়গায় তৈরি করে নিক। আর আরেকটা কথা বলতে চাই, দয়া করে আফরান নিশো ভাই আর আফরান নিশোর ভক্তরা অন্য কাউকে ছোট করবেন আর খুঁচা মারবেন না। থ্যাংক ইউ সো মাচ।